নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরো একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। কথা মতো এই উইক চলছে ফুটবল বিশ্বকাপের উইক, অর্থাৎ প্রতিদিন থাকছে ফুটবল বিশ্বকাপের এক একটি করে নতুন নতুন তথ্য নির্ভর গল্প। আজকে বলবো এশিয়া ফুটবলের বিশ্বকাপের গল্প। এশিয়ার দেশ চীনে ফুটবল খেলাটা আবিষ্কৃত হলেও আধুনিক ফুটবলে শুরু থেকেই ইউরোপ এবং লাতিন আমেরিকানদের দাপট চলে আসছে, এবং সেই দাপটে ভাগ বসানো তো বহুদূর, বিশ্ব ফুটবলে এশিয়ানদের মাথা উঁচু করে দাঁড়াতেই বহুদিন লেগে গেছে। তবে শুরুর দিকের বিশ্বকাপে এশিয়ানরা যেরকম অবহেলিত ছিল, এখন আর ঠিক তেমনটি নেই। এখন প্রতি বিশ্বকাপেই এশিয়া থেকে কমপক্ষে 4টি দেশ বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে। তবে এশিয়ার দেশগুলো এই সুযোগের ঠিকঠাক সদ্ব্যবহার করতে পারছে না। করতে পারলে হয়তো এতদিনে এশিয়া থেকে অংশগ্রহণকারী দেশের সংখ্যা আরও বাড়তে পারত। তবে বহু ব্যর্থতার মাঝেও বেশ কিছুবারই সাফল্যের সূর্যকিরণে আলোকিত হয়েছে এশিয়ার দেশগুলো। আজ আমরা এখনো পর্যন্ত হওয়া 20টি বিশ্বকাপে এশিয়ার দেশগুলোর পারফরমেন্স সম্পর্কে জানবো এবং চেষ্টা করব এশিয়ার দেশগুলোর এমন পারফরমেন্সের কারণ ব্যাখ্যা করতে। আয়তন কিংবা জনসংখ্যা দুদিক থেকেই পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া। অথচ প্রথম দুই বিশ্বকাপে এশিয়া মহাদেশের কোনো দলই অংশ নিতে পারেনি। প্রথম বিশ্বকাপটি ছিল ইতিহাসের একমাত্র বাছাই পর্বহীন বিশ্বকাপ। সেবার চাইলেই ফিফার পূর্ণ সদস্য হয়েছে এমন কোনো এশিয়ার দল বিশ্বকাপে অংশ নিতে পারত, কিন্তু সেই আসরে স্বাগতিক দল উরুগুয়েতে জাহাজে করে যাওয়াটা এশিয়ার দলগুলোর জন্য বেশ দুরূহ একটা ব্যাপার ছিল। তাই সেবার আর এশিয়ার কোনো দল অংশ নেয়নি। 1934 বিশ্বকাপে খেলার জন্য এশিয়ার হয়ে বাছাই পর্বে অংশ নেয় সে সময় ব্রিটেনের অধীনে থাকা ফিলিস্তিন। বাছাই পর্বে সেবার মিশরের থেকে পেরে না ওঠায় বিশ্বকাপের মূল পর্বে আর খেলা হয়নি ফিলিস্তিনের। তবে এশিয়ার প্রথম দল হিসেবে বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নেয় ইতিহাসের অংশও হয়ে যায় ফিলিস্তিনের সেই দলটি। কিন্তু এক্ষেত্রে একটা বিতর্ক আছে। ব্রিটিশদের মতে সে সময় ফিলিস্তিন দলে যারা ছিলেন তারা সবাই ইহুদি কিংবা ব্রিটেনের অধিবাসী। সেই হিসেবে ওই দলটিকে বর্তমান ইসরায়েলের পূর্বসূরি বলতে হয়। যদি আপনাকে ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনকারী প্রথম এশীয় দেশের নাম বলতে বলা হয়, তাহলে সবার আগে আপনার মনে কোরিয়া প্রজাতন্ত্রের নাম আসতে পারে। তবে এই ধারণাটি ভুল হবে, কারণ 2002 সালের সেমিফাইনালিস্টদের প্রথম অংশগ্রহণ ছিল 1954 সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত টুর্নামেন্টে। সম্ভবত জাপান। আবারও ভুল, কারণ স্যামুরাই ব্লু 1998 সাল থেকে প্রতিটি সংস্করণে অংশ নিলেও তার আগে তারা একবারও যোগ্যতা অর্জন করতে পারেনি। অস্ট্রেলিয়া একটি ভালো অনুমান হতে পারে, কিন্তু সাকারুসরা প্রথমবার অংশগ্রহণ করেছিল 1974 সালে এবং ওশিয়ানিয়া প্রতিনিধি হিসাবে। প্রকৃতপক্ষে সর্বপ্রথম এশীয় দল 1938 সালে ফ্রান্সে অনুষ্ঠিত তৃতীয় বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল, কিন্তু তারপর থেকে তারা প্রায় বিস্মৃতির অতলে হারিয়ে গেছে। এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ প্রশ্নবিদ্ধ দেশটি হলো ডাচ ইস্ট ইন্ডিজ, যা এখন ইন্দোনেশিয়া নামে পরিচিত। সেই সময়ে বিশ্বকাপ বাছাই পর্বের জন্য নাম লেখানো একমাত্র অন্য এশীয় দল ছিল জাপান। টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পাওয়ার জন্য দলটি দুটি গ্রুপ 12 এর নির্ণায়ক বাছাই পর্বের ম্যাচটি খেলার কথা ছিল, কিন্তু জাপান নাম প্রত্যাহার করে নেয়। ডাচ ইস্ট ইন্ডিজকে সেই স্থানটি দেওয়া হয়। মজার ব্যাপার হলো, সেই সময় ডাচ ইস্ট ইন্ডিজে দুটি ফুটবল অ্যাসোসিয়েশন ছিল, একটি ডাচদের জন্য এবং অন্যটি স্থানীয় খেলোয়াড়দের জন্য। দুটি ফেডারেশন থেকেই নির্বাচিত কিছু খেলোয়াড় শেষ পর্যন্ত ইউরোপে গিয়েছিলেন, কিন্তু অভিজ্ঞতাটা মোটেও মসৃণ ছিল না, কারণ বেশ কিছু স্থানীয় খেলোয়াড় ঔপনিবেশিক শাসকদের হয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন। জাহাজে কয়েক সপ্তাহের যাত্রার পর কমলা পোশাক পরা দলটি 1938 সালের 5ই জুন
রেইমসে তাদের প্রথম খেলায় হাঙ্গেরির মুখোমুখি হয়েছিল। ম্যাজিক ম্যাগিয়ার্সদের উত্থানের প্রায় 2 দশক আগে এই হাঙ্গেরি দলটিও নিজেদের অপ্রতিরোধ্য প্রমাণ করে এবং ফাইনালে পৌঁছানোর পথে 6-0 গোলে জয় তুলে নেয়, যেখানে তারা শেষ পর্যন্ত তৎকালীন চ্যাম্পিয়ন ইটালির কাছে 4-2 গোলে হেরে যায়। যেহেতু সেই সময় বিশ্বকাপ পুরোপুরি নকআউট ফরম্যাটে খেলা হতো, তাই ওই পরাজয়টি মাত্র 1 রাউন্ড পরেই এশীয় দলটি যাত্রার ইতি টেনে দেয়। ডাচ ইস্ট ইন্ডিজের হয়ে একাধিকবার খেলা তাজাক পাত্তিওয়েল তাঁর ছেলে ইয়োহানসকে বলেছিলেন, যাই ঘটুক না কেন আমি ইন্দোনেশিয়ার পক্ষ নিয়েছি। পাত্তিওয়েল হাঙ্গেরির বিপক্ষে গোলও করেছিলেন, কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। 1954 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বাধীনতা লাভ করে ইন্দোনেশিয়া এশিয়ান ফুটবল কনফেডারেশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হলেও এখনো পর্যন্ত নিজেরা কোনো বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি। 1986 সালে এশীয় বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে তারা বিশ্বকাপে অংশগ্রহণকারী কোরিয়া প্রজাতন্ত্রের কাছে পরাজিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে দীর্ঘ 12 বছর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হতে পারেনি। অবশেষে 1950 সালে ব্রাজিলে অনুষ্ঠিত হয় বিশ্বকাপের চতুর্থ আসর। সেই আসরে ইন্দোনেশিয়া, ফিলিপিন ও বার্মা বিশ্বকাপ বাছাই পর্ব থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিলে প্রথমবারের মতন বিশ্বকাপ খেলার সুযোগ পায় ভারত। কিন্তু অলিম্পিকে বেশি মনোযোগ দিতে চাওয়া এবং খালি পায়ে ফুটবল খেলার ব্যাপারে ফিফা আপত্তি জানানোয় শেষ পর্যন্ত সেবার ভারতের আর বিশ্বকাপ খেলা হয়নি। ফলে এশিয়ার কোনো দলের অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হয় 1950-এর বিশ্বকাপ। 1954 বিশ্বকাপে একমাত্র এশিয়ান দেশ হিসেবে সুযোগ পায় দক্ষিণ কোরিয়া, কিন্তু হাঙ্গেরি এবং তুরস্কের কাছে সর্বমোট 16 গোল হজম করায় নিজেদের প্রথম বিশ্বকাপের অভিজ্ঞতা দক্ষিণ কোরিয়ার জন্য মোটেও সুখকর কিছু ছিল না। 1954 বিশ্বকাপে তাও এশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করতে একটি দেশ বিশ্বকাপের মূল পর্বে গিয়েছিল, কিন্তু 1958 এবং 1962 বিশ্বকাপে এশিয়ার কোনো দেশ বাছাই পর্বের বাধাই টপকাতে পারেনি। উত্তর কোরিয়া 1966 বিশ্বকাপে বাছাই পর্ব পার হলে 2 আসর পর আবারও বিশ্বকাপে এশিয়ার কোনো দেশকে দেখা যায়। তবে সেবার শুধুমাত্র অংশগ্রহণে নিজেদের সীমাবদ্ধ রাখেনি উত্তর কোরিয়া, নজরকাড়া পারফরমেন্স দিয়ে চমকে দিয়েছিল পুরো বিশ্বকে। নিজেদের প্রথম ম্যাচে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে গোলশূন্য ড্র করে প্রথম এশিয়ান দেশ হিসেবে বিশ্বকাপে পয়েন্ট পায় উত্তর কোরিয়া। পরের ম্যাচে চিলির বিপক্ষে 1-1 গোলে ড্র করে উত্তর কোরিয়া। তবে সমাজতান্ত্রিক এই দেশটি বড় চমক দেখায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে। পাক ডুইকের একমাত্র গোলে পরাশক্তি ইতালিকে 1-0 গোলে হারিয়ে প্রথম এশিয়ান দেশ হিসেবে বিশ্বকাপে জয়ের দেখা পায় উত্তর কোরিয়া। শুধু তাই নয়, এই জয়ের ফলে গ্রুপ রানার্স আপ হিসেবে কোয়ার্টার ফাইনালেও পৌঁছে যায় উত্তর কোরিয়া। কোয়ার্টার ফাইনালে ইউসেবিওর পর্তুগালকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল উত্তর কোরিয়া। পাক সিউং জিন, লি ডং ইন, ইয়াং সিউং কুকের গোলে মাত্র 25 মিনিটের মাঝেই 3-0 এগিয়ে গিয়েছিল উত্তর কোরিয়া, কিন্তু কালো চিতা ইউসেবিও একাই 4 গোল করে সেমিফাইনালে খেলার আশা আর পূরণ হয়নি উত্তর কোরিয়ার। 5-3 গোলে ম্যাচটি হেরে গিয়ে থেমে যায় উত্তর কোরিয়ানদের স্বপ্নযাত্রা। কিন্তু সেদিনের হার সত্ত্বেও জয়ীর বেশেই দেশে ফিরেছিল উত্তর কোরিয়া। প্রথম এশিয়ান দেশ হিসেবে বহু রেকর্ড করার গৌরবটা তো ঠুনকো কিছু নয়। তো বন্ধুরা, এই ছিল এশিয়ানদের বিশ্বকাপের অভিজ্ঞতা। কোন দেশ প্রথম এশিয়া থেকে বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল এবং কোন দেশ সাফল্যের চূড়ায় পৌঁছেছিল। সেটা একেবারে বিশ্বকাপ জয় না হলেও অ্যাটলিস্ট গ্রুপ বাছাই পর্ব থেকে কিছুটা এগোনো বা সেমিফাইনাল পর্যন্ত খেলা, এসবই হয়েছিল এশিয়ান টিমগুলোর মধ্যে থেকে। বর্তমানে এশিয়া থেকে বহু টিম অংশগ্রহণ করছে, এটা একটা খুব ভালো দিক। আমরা আশা রাখি ভবিষ্যতে আমাদের ভারতবর্ষ অবশ্যই একদিন বিশ্বকাপ খেলবে। হয়তো
আমাদের জীবদ্দশায় আমরা এই দিনটিকে চাক্ষুষ করে যেতে পারবো এই আশা রাখি। তাই ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে বিনীত অনুরোধ আমাদের চ্যানেলের তরফ থেকে, শুরু থেকেই যে সমস্ত উদীয়মান ফুটবলাররা আমাদের গ্রামে গঞ্জে বা বহু দূরেও ভিন রাজ্যেও হতে পারে, তাদের সেখান থেকে তুলে নিয়ে প্রপার ট্রেনিং প্রোগ্রাম এবং বিদেশে তাদের সেই পরিকাঠামো, সেই উন্নত মানের পরিকাঠামোটা প্রদান করা হোক, যাতে তারা ছোট থেকেই একদম বিশ্বকাপ ফুটবলের জন্য একটা স্কোয়াড আমরা তৈরি করে ফেলতে পারি, যাদেরকে সামনে রেখেই হয়তো কোনো না কোনো দিন, কোনো না কোনো বিশ্বকাপে আমরা এটাও দেখতে পাবো যে মেন ইন ব্লু অংশগ্রহণ করছে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আহ, আবারও মনে করিয়ে দিই, যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর যদি আমাদের ইনফরমেশন এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন আমাদের গল্পগুলো, যাতে আমরা পৌঁছে যেতে পারি আরো অনেক মানুষের কাছে আমাদের গল্পগুলোকে নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। এখন চলছে ফুটবল মহাসপ্তাহ পর্ব। ধন্যবাদ।